বন্ধুরা, বহির্বিশ্বের আক্রমণ ঠেকাতে বর্ডার গার্ড সবার আগে প্রতিরোধ গড়ে তোলে। অর্থাৎ প্রতিটি দেশের বর্ডার গার্ড দেশের সীমান্ত রক্ষায় প্রথমে ডিফেন্স হিসেবে কাজ করে, কারণ কোনো দেশের সীমান্তে সেনাবাহিনী মোতায়েন করা থাকে না। সীমান্তে যুদ্ধ হওয়ার পূর্বে তার মোকাবেলা প্রথমেই বর্ডার গার্ডদের করতে হয়, তারপর সেখানে সেনাবাহিনী সহ অন্যান্য বাহিনী মোতায়েন করা হয়। তাই বলা যায় বর্ডার গার্ড অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বাহিনী। তাই আজকের এই ভিডিওতে আমরা জানবো বাংলাদেশ বর্ডার গার্ড কতটা শক্তিশালী, এবং সীমান্তে ভারতীয় বর্ডার গার্ড বিএসএফ এবং মিয়ানমার বর্ডার গার্ড কেন বাংলাদেশ বর্ডার গার্ডকে ভয় পায় সেই সম্পর্কে বিস্তারিত জানাবো এই ভিডিওতে। তাই ভিডিওটি মনোযোগ সহকারে একদম শেষ পর্যন্ত দেখবেন। তো চলুন ভিডিও শুরু করি। শুরু করার আগে একটি কথা না বললেই নয়, যারা যারা আমার চ্যানেল নতুন দর্শক অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অলে সেট করে রাখবা। তাহলে পরে কি আমি যখন নতুন কোনো আর্মি রিলেটেড ভিডিও ছাড়বো সবার আগে তোমার কাছে নোটিফিকেশন চলে যাবে। তো গাইস, আমি শাওন, তোমরা দেখছো ডিফেন্স ভিডিও 25। বন্ধুরা, বর্ডার গার্ড বাংলাদেশ অর্থাৎ বাংলাদেশ সীমান্ত রক্ষক বিজিবি এটি একটি আধা সামরিক বাহিনী। এর কাজ হলো মূলত বাংলাদেশের সীমান্ত রক্ষা করা। এর সদর দপ্তর ঢাকায় পিলখানায় অবস্থিত। বাংলাদেশের স্বাধীনতা অর্জনের পূর্ব এর নাম ছিল ইস্ট পাকিস্তান রাইফেল। বাংলাদেশের স্বাধীনতা অর্জনের পর 1972 সালে এর নাম হয় বাংলাদেশ রাইফেলস। 2011 সালে এর নাম পুনরায় পরিবর্তন করা হয়। 2011 সালে এর নাম রাখা হয় বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। 2016 সালে সর্বপ্রথম এই বাহিনীতে নারী সৈনিক যুক্ত করা হয়, অর্থাৎ বাংলাদেশ বিজিবিতে বর্তমানে নারী সদস্য রয়েছে। যদি বাংলাদেশ বর্ডার গার্ডের ইতিহাস সম্পর্কে বলতে যাই, তাহলে বাংলাদেশ বর্ডার গার্ডের ইতিহাস কিন্তু বেশ পুরনো। 1795 সালের 29শে জুন বর্ডার গার্ড বাংলাদেশের গোড়াপত্তন হয়েছিল। তখন বাহিনীটির নাম ছিল রামগড় লোকাল ব্যাটালিয়ন। সে সময় সৈন্য সংখ্যা ছিল 448 জন। তাই বলা যায় যে বাংলাদেশ বর্ডার গার্ডের ইতিহাস 230 বছরের পুরনো। সেই সময় 1795 সালের 29শে জুন 6 রাউন্ড গোলা, 448 জন সৈন্য, 4টি কামান এবং 2টি অশ্বারোহী দল নিয়ে রামগড় লোকাল ব্যাটালিয়ন গঠন করা হয়। এরপর 1841 সালে পূর্ব অঞ্চলের নিয়মিত অনিয়মিত পুলিশ বাহিনীদেরকে নিয়ে 1454 জন সদস্যের সমন্বয়ে রামগড় লোকাল ব্যাটালিয়নকে পুনর্গঠিত করা হয়, যার নাম রাখা হয় ফ্রন্টিয়ার গার্ডস। এর দপ্তর ছিল চট্টগ্রাম। এরপর ইস্ট ইন্ডিয়া কোম্পানি পিলখানায় প্রথম ঘাঁটি স্থাপন করা হয়, যেটা বর্তমানেও রয়েছে। এরপর 1947 সালে ব্রিটিশ শাসন থেকে ভারত বিভাগের পরে এর নাম পরিবর্তন করে নাম রাখা ইস্ট পাকিস্তান রাইফেলস। এর সংক্ষিপ্ত নামকরণ করা হয় ইপিআর। কলকাতা মেট্রোপলিটন আর্ম পুলিশের একটি দল এবং একটি বাঙালি ও পশ্চিম পাকিস্তানের 1000 সৈন্য দল এখানে নিয়োগ করা হয়। দক্ষ নেতৃত্ব ও দিক নির্দেশনা দেওয়ার জন্য ইপিআর এ সামরিক বাহিনী থেকে কর্মকর্তাদের নিয়োগ দেওয়া হয়। অর্থাৎ 1947 সাল থেকে বাংলাদেশ স্বাধীনের আগ পর্যন্ত 1971 সাল পর্যন্ত এই বাহিনীর নাম রাখা ইপিআর অর্থাৎ ইস্ট পাকিস্তান রাইফেল। পরবর্তীতে দেশ স্বাধীন হওয়ার পরে 1972 সালের 3 মার্চ ইপি বাহিনীকে পুনরায় গঠিত করে এর নাম রাখা হয় বাংলাদেশ রাইফেলস। 1980 সালের 3 মার্চ এই বাহিনীর স্মৃতি হিসাবে সরকারি জাতীয় পতাকা প্রদান করে থাকে। 1997 সালের 26শে মার্চ বিডিআর বাহিনীর জন্য 3 রঙের সংমিশ্রিত ছাপা কাপড়ের ইউনিফর্ম প্রদান করা হয়, এবং পরবর্তীতে শেখ হাসিনা ক্ষমতায় আসলে বাংলাদেশ রাইফেলস বর্ডার গার্ড পরিবর্তন করে নাম রাখা বর্ডার গার্ড বাংলাদেশ, এবং কি এখন পর্যন্ত সেই নামে রয়েছে। বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে বাংলাদেশ বর্ডার গার্ডের সাথে বেশ কয়েকবার ভারত ও মিয়ানমার বাংলাদেশ বর্ডার গার্ডের সাথে যুদ্ধে জড়িয়েছে। সেই সব যুদ্ধের কিছু ঘটনা আপনাদের সামনে তুলে ধরছি। বন্ধুরা, বাংলাদেশ স্বাধীন হওয়ার পর এই পর্যন্ত ভারতের সাথে আমাদের বেশ কয়েকবার সীমান্ত যুদ্ধ হয়েছে। এর ভিতরে উল্লেখযোগ্য হচ্ছে 2001 সালে বাংলাদেশ ভারত পাদুয়া যুদ্ধ। 2001 সালে এপ্রিল মাসের 3য় সপ্তাহে বাংলাদেশ রাইফেলস বর্তমান বিজিবি ও ভারত বর্ডার সিকিউরিটি বিএসএফ এর মধ্যে সংঘর্ষ হয়। 2001 সালের 15 এবং 16 এপ্রিল সিলেট সীমান্তে পাদোয়া এবং 19 এপ্রিল পাদোয়ায় পুনরায় বাংলাদেশ বিজিবি এবং ভারত বিএসএফ এর সাথে সংঘর্ষ হয়। সেই যুদ্ধে কিন্তু বাংলাদেশ বর্ডার গার্ড বিজয় অর্জন করে।